মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 14 তারিখ, বাচ্চা এখন 10:30। রেডি হয়ে গেছি, রেডি হয়ে ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু হয়েছে। এদিকে আমার ব্যাগ ট্যাগ সবকিছু গোছানো কমপ্লিট। আজকে তো বহরমপুর যাবো, তোমাদের আমি আগেও বলেছিলাম। তো চলো বেরিয়ে পড়বো এখন, রিন্টুর সঙ্গেই বেরোবো, ও দিক দিয়ে চলে যাবে আর আমি আমার মতন চলে যাব। ট্রেনে কতটা আমি ব্লগ শেয়ার করতে পারবো জানি না, কারণ তোমরা জানো এই ট্রেনটাতে প্রচন্ড ভিড় থাকে। তবে যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কল্যাণীতে চলে এসেছি। প্ল্যান ছিল ডাইরেক্ট লালগোলা যাবে, সেই ট্রেনটাই ধরবো, তবে সেটা না ধরে আমি এখন গেদেতে উঠে পড়েছি। রানাঘাটে এসে ট্রেনটা চেঞ্জ করার পর দেখলাম যে ট্রেনটায় যাওয়ার প্রথমে প্ল্যান করেছিলাম সেটা এবার প্রচন্ড ফাঁকা যাচ্ছে, লেডিস একদম ফাঁকা, চোখের সামনেই ছিল। উঠে পড়েছি আর আমার সিটে আমি আর একজন মাত্র বসা, তিনিও একটু বাদে নেমে গেছেন। পুরো জার্নিটা আমি একাই বসে এসেছি। রানাঘাট থেকে লেডিসে উঠলে মোটামুটি এরকম কাউকে না কাউকে স্টল নিয়ে উঠতে দেখা যায়, আর এনাদের কাছে সত্যি ভীষণ সুন্দর কালেকশন থাকে। কালকে আমি যেহেতু অনেকগুলো ইয়াররিংস কিনেছি সেজন্য আমি আর কিছু কিনিনি, তবে তোমাদেরকে একটু কালেকশন দেখিয়ে দিলাম। আর জানো তো ভীষণ কম দামের মধ্যে এনারা দিয়ে থাকে। আমি পৌঁছে গেছি কাশিম বাজার, একদম রাইট টাইমে ছিল আজকে ট্রেনটা। আর এদিকে মাও আমাকে নিতে এসেছিল। সদ্য নামলাম কাশিম বাজার স্টেশনে, মা তো প্রত্যেকবার মতো এবারও নিতে এসেছে। আমি আগে চিপস কিনেছি, আমার এত খিদে পেয়েছে ট্রেনে, শুধুমাত্র ঘুগনি খেয়েছি। সেরকম কিছু উঠছেই না, কি ডালমুট বাদাম ওসব খেয়ে ঠিক লাভ কিছু নেই, তো ওই জন্য আর কিছুই খাইনি। এদিকে মা আছে, চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। বেরোনোর সময় তো আমি শুধু দই খেয়েছিলাম আর 2-3 গ্লাস মতন ভাত খেয়েছি, তো ওই জন্য আরও খিদে পেয়ে গেছে। চিপসটা যেতে যেতেই ফিনিশ হয়ে যাবে। এই দেখো পেছন দিকে নৈহাটি বড়মার কাছে যে পুজো দিতে গেছিলাম সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, আর সেটাই বাড়িতেও নিয়ে এসেছি। যেহেতু শুকনো প্রসাদ ছিল সেই জন্য থাকবে বলেই আরো নিয়ে আসা। বাড়ি চলে এসেছি, আগে আমি খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ফ্রেশ ট্রেশ হবো, তার আগে মাকে প্রসাদটা দিলাম, এখন খাবো। খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাচ্চা পুরোপুরি 3টে হাত পা ধুয়ে আগে খেতে বসেছি, এত খিদে পেয়েছে আমার, পেট গুলাচ্ছে। আর কি মশা দেখো, বহরমপুর মানেই মশা, নাকি আমাদের বাড়িতে এরা স্পেশাল গেস্ট জানি না, প্রচন্ড মশা। তো চলো আগে খাই, খাওয়ার মেনু তো আমি রাস্তাতেই শুনে নিয়েছি, চলো তোমাদেরকেও দেখাই। আজকে মেনুতে অনেক কিছু ছিল। আসলে মা করেছে ভাত, তার সঙ্গে ফুলকপির তরকারি আর আলু পেঁয়াজ কলি ভাজা। তবে পাশের বাড়ির এক মামি অনেক কিছু দিয়ে গেছে, চিকেন দিয়ে গেছে, তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি, তার সাথে দিয়ে গেছে মিষ্টি। অনেক কিছু দিয়ে লাঞ্চটা জমিয়ে করলাম। তারপর একটা দারুণ ঘুম দিয়েছি। 6:15-20 তখন ঘুম থেকে উঠেছি। মা দেখলাম চা নিয়ে এসেছে, তার সাথে আমার প্রিয় বেকারি বিস্কুট। সুন্দর, তার সঙ্গে দেখো ওইখানে আমার প্যান্ট ঝুলছে, এদিকে গোটা খাটে জিনিসপত্র ছড়া। আসার পর আমি তাড়াহুড়ো করে লাঞ্চ করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ওঠার সাথে সাথে মা দেখলাম চা করেছে, আমি বিছানাটাও গোছাইনি, তো চাটা খাবো তারপর বিছানা গোছাবো। তার মধ্যে রিন্টু ফোন করলো, ওর সাথে একটুক্ষণ কথা বললাম। কথা বলার পর ওই বিয়েরই প্ল্যানিং চলছে, কি পরবে না পরবে। অ্যাকচুয়ালি বউ ভাতের জন্য ওর একটা শার্ট নেওয়ার কথা, তো আমি আরও চাইছিলাম একটু কালার ম্যাচ করে পরবো, আমার না বেশ ভালো লাগে এরকম করে পরতে। তো ওই জন্যই কি কালারের আমি পরবো সেটা নিয়ে একটু কথা হলো।
যাই হোক চলো, আচ্ছা তোমাদের কয়েকটা জিনিসও দেখানোর আছে। কালকে কয়েকটা ইয়াররিংস কিনেছিলাম, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, চাটা খাই, তারপর তোমাদের দেখা। ট্রেনে তো তোমাদের বললাম কালকে বেশ কিছু ইয়াররিংস কিনেছি, তবে কালকে বাড়ি আসার পর সেগুলোর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই ইয়াররিংস গুলোর দাম 30 টাকা করে নিয়েছে। হিউজ কালেকশন ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব ঠিকই করতে পারছিলাম না। তবে আমি ওই বড় ইয়াররিংটা নিয়েছি, মানে যেটা অক্সিডাইজের দেখলে ওটা টুরিদারের সাথে পড়তে পারা যাবে। বাদ বাকি এরকম ছোট দুটো নিয়েছিলাম। পার্লেটটা নিয়েছি কারণ ওটা না সবকিছুর সঙ্গে ভালো লাগে, আর এরকম একটা ব্ল্যাকের ওপর নিয়েছি। আর একটা ইয়াররিং তোমাদের দেখাই, এটা সেদিন ওই যে নৈহাটি গেছিলাম তখন রূপকথা আমাকে গিফট করেছিল। তো এই মোটের ওপর সবকটাই নতুন। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ভালো লাগছে, ভালো লাগছে। বাড়িতে আসার পর যত রকম পেন্ডিং কাজগুলো আমার চোখে পড়ে, এই যেমন দেখলাম ঘড়িটা বন্ধ হয়েছিল, মাকে জিজ্ঞেস করলাম এটা কবে বন্ধ হয়েছে, মা বললেই 2-3 দিন হয়েছে। বললাম ঘড়িটাও আমি আসার সময় বুঝেই বন্ধ হয়েছে। রাতে কি রান্না করবা? রাতে করবো পরোটা। হ্যাঁ, তোর বাবার জন্য। আমার ভাত আছে। গোটা গায়ে ময়দা মেখেছো? হ্যাঁ, আমার এইটা খুব বাজে হয়ে যায়, ময়দা মাখতে গেলে আমার গোটা গা এখন ছেড়ে যাবে, বিরক্ত লাগে। एक्सप्लेन करना नहीं जरूरी समझती हूँ। पूजा स्वाति तो मेरी काम नहीं बताना। और पूजा स्वाति आई कान। গুড মর্নিং এভরিওয়ান। কালকে সন্ধ্যেবেলাতে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সকালবেলা একদম মর্নিং ড্রিঙ্ক হাতে নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, কারণ কালকে সারাদিনে আমি যা ক্যাপচার করেছি ওটা দিলে তোমাদের কারোর ভালো লাগবে না, ইভেন আমারও দিতে ভালো লাগবে না। একদম ছোট হয়েছে, 5 মিনিট কি 5.5 মিনিট মতন, তাই আজকের দিনটাও এর মধ্যে আমি ইনক্লুড করে দেবো। এখানে সকালবেলায় যে ড্রিঙ্কটা আমি ও বাড়িতে খেতাম সেটাই এখানে বানিয়েছি, শুধু একটা জিনিসের মধ্যে আর দেওয়া হয়নি কারণ ওটা এই বাড়িতে নেই। কাঁচা হলুদ সেটাও দিয়ে আমি ও বাড়িতে, সেটা আর এই বাড়িতে দেওয়া হয়নি, ওই জন্য কালারটা দেখতে পারো চেঞ্জ হয়ে গেছে। মাকে বললাম বানিয়ে দিতে, তবে মা বললো আমাকে প্রথম দিন বানিয়ে একটু দেখিয়ে দে কিভাবে কি বানাস। তো যাই হোক, নর্মাল সিম্পল একদম তো বানিয়ে নিয়েছি। চলো এবার এটা এখন খাই। এটা খেতে আমার একদম ভাল লাগে না, তবে হ্যাঁ এটার অনেক বেনিফিটস আছে। আমার এটা গলা দিয়ে নামে না, আমার মনে হয় জীবনটা আমার উঠে আসলো। তার মধ্যে একটা ব্যাপার কি হয়, এটা যেহেতু আমাদের মানে জুসার নাম, নর্মাল মিক্সি, তো এই জন্য জিনিসটার পাল্প গুলো থেকে যায়। যতই মিহি করি না কারণ এখন তাহলে আমাকে এটা স্টেনারের মধ্যে নিয়ে এভাবে প্রেস করে জুসটা বের করতে হয়, অত খাটনি খাটার টাইম নেই, কুট করে গিলে নি। আর পারি না। পারো না? কত? বাজারে এমনই যে খাগড়া বাজারে 500 টমেটো নেবা 10 টাকা নেবে, 1 কেজি টমেটো নাও তখন 10 টাকা দেবে। এমা হ্যাঁ, আমি ওই জন্য 1 কেজি টমেটো নিয়েছি 10 টাকা দিয়ে। তোর বাবা এমনি আসার পর বলছে এত কি করবো, আমি চাটনি করবো, করে খাবো। আবার পুনরায় খেলতে ইচ্ছে করছে, সেরকমই মনে হচ্ছে। মা ওদিকে বেগুনগুলো ভাজছিল, আর এদিকে বিকালবেলা যেহেতু মটরশুঁটির কচুরি হবে সেই জন্য আমি এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি। মটরশুঁটির কচুরি বানাতে অনেকটাই টাইম লাগে, এই মটরশুঁটি ছাড়ানো, পেস্ট করা, সেই জন্য যতটা পসিবল কাজ এগিয়ে রাখবো। মটরশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম, তার মধ্যে মার ব্রেকফাস্ট রেডি। কালকে পরোটা ছিল আর বেগুন ভাজা করলো, দেখলেই তো। এখন ব্রেকফাস্ট করব, তারপর আবার মটরশুঁটি ছাড়ানো হবে। আজকে রাত্রে হবে মটরশুঁটির কচুরি, তার সাথে হবে আলুর দম। বহরমপুর আসার আগে এটা আমি বলেছিলাম, সেই প্ল্যান অনুযায়ী রান্না হচ্ছে। মা পরোটা খাচ্ছে না, আমার শরীর ভালো না। আমি যেদিন আসি মানে বৃহস্পতিবার আসার আগের দিন, আমার সেদিন থেকে মার খুব শরীর খারাপ, তো ওই জন্য মা মুড়ি খাচ্ছে। সকালবেলা গরম গরম মার হাতের বেগুন ভাজা, তার সাথে পরোটা
আবার রসগোল্লা, আর কি চাই লাইফে। মানে এখন আমার এইটা একটা তোমার কাজের কোনো ছিঁড়ি নাই, আমার বড্ড বিরক্ত লাগছে। ইচ্ছা করছে না, সিদ্ধ হয়েছে ফেলে দেবো। ফেলে দিবা? আশ্চর্য কথা বল। করতেও ইচ্ছে করছে না এটার জন্য। এক আলুর দম করবো, এটা দুপুরে তো ডাল দিয়ে ভাত, ওই আলুর দম দিয়ে একটু হয়ে যেত। ইচ্ছাও করছে না, চিন্তা করো এটা। এখানে সেদ্ধ করে বেকার বেকার একটা কাজ বাড়িয়ে রেখেছে। থোরটা করতেও ইচ্ছে করছে না। আর আমাদের এবারে দুটো মিক্সির জার খারাপ হয়ে পড়ে আছে, দুটোকে সারানোই হচ্ছে না। একটা ছোটটা, ওটাও খারাপ হয়ে গেছে, আর মাঝারি সাইজেরটাও খারাপ হয়ে গেছে। এটা বড়টা, ওই জন্য একবারে সব দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। আবার ও বাড়িতে কেনার পর থেকেই ছোটটার প্রবলেম। এর আবার কি হলো? ও বাড়িতে কেনার পর থেকেই ছোটটার প্রবলেম, মাঝারিটা ইউজ করা হয়, বড়টা রাখা আছে। দুই বাড়িরই মিক্সির জারগুলোকে ঠিক করতে হবে। মটরশুঁটির কচুরির জন্য যে পুরটা বানানো হবে, তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়েছে, আর এদিকে পেঁয়াজ কাটা চলছে, পেঁয়াজ দেওয়া হবে। বললাম আমি কেটে দিই, নিজে কেটে এখন হিস হুস কত রকম আওয়াজ। এতগুলো লঙ্কা দেবা? মটরশুঁটি কতগুলো আছে রে, আর সবগুলোতে ঝাল নাই। ও, লঙ্কা আবার মিষ্টিও হয়। হ্যাঁ, আর শুকনো লঙ্কা দেবো না তো।